বাংলাদেশের বহু পুরনো আর ঐতিহ্যবাহী একটি মিষ্টি পাতক্ষীর, যা বিশেষভাবে তৈরি হয় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায়। খুব সকালে ক্ষীর বানানোর জন্য গ্রামের বিভিন্ন জায়গা থেকে কলাপাতা দিয়ে সংগ্রহ করে আনা হয় খাঁটি গরুর দুধ। অনেক সময় সিরাজদিখান বাজারে কলাপাতা দিয়ে দুধ নিয়ে আসেন স্থানীয় দুধ বিক্রেতারা। দুধের মধ্যে এই কলাপাতা দেওয়ার আহামরি কোনো কারণ নেই, জাস্ট হাঁটার সময় দুধ যেন কম নড়ে এবং ছিটকে বাইরে পড়ে না যায়। লিটার লিটার দুধ ঢালা হয় বড় বড় তাফালে। প্রথমে হালকা আগুন, এরপর উত্তপ্ত আগুনে চলতে থাকে সেই তাফালের তাপ। এ সময় সবচেয়ে বেশি যেটা নজরে রাখা হয় সেটা হলো অনবরত দুধগুলোকে নাড়তে থাকা, যেন তাফালের তলায় দুধ লেগে না যায়। এরকম এক একটি তাফালে কন্টিনিউয়াসলি দুধ জাল দেওয়া হয়ে থাকে 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত। ঘন্টা দেড়েক পর ফুটতে থাকে জাল দেওয়ার দুধ। আস্তে আস্তে ঘন হয়ে আসতে শুরু করে। জাল দিয়ে নাড়তে নাড়তে তাফালের দুধ একেবারে ঘন হয়ে নিচে বসে গেলে তাতে যুক্ত করা হয় পরিমাণ মতো চিনি। তারপর শুরু আবার নাড়াচাড়া। এর পরের পালা ক্ষীরকে হলুদ রং করার। পাতক্ষীর হলুদ রং করার জন্য মূলত ব্যবহার করা হয় হলুদ, অর্থাৎ যেই হলুদ আমরা খাবারে রান্নায় ব্যবহার করি সেই হলুদ। এরপর সেই হলুদ দেওয়া ক্ষীর খুব ভালোভাবে নাড়তে নাড়তে ঘন হয়ে আসলে তা নামিয়ে ফেলা হয় চুলা থেকে। গরম গরম ক্ষীর তাফালে চারদিক থেকে একত্রিত করা হয় নিচের দিকে। ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে ওনারা এখানে আজকে জাল দিয়েছিলেন 65 কেজি দুধ, যার থেকে ওনারা পেয়েছেন মাত্র 15 কেজি পাতক্ষীর। আর এর পুরোটাই বিক্রি হয়ে যাবে আজকে একদিনের মধ্যেই। অর্থাৎ প্রায় 5 থেকে 6 লিটার দুধ থেকে পাওয়া যায় প্রায় 1 কেজি ক্ষীর। গরম গরম ক্ষীরের স্বাদটাও থাকে ভিন্ন রকমের। যেমন ট্রেডিশনাল এটা বানানোর সিস্টেম, তেমন ট্রেডিশনাল এর টেস্ট। প্রস্তুত হয়ে যাওয়া গরম গরম ক্ষীর নিয়ে আসা হয় দোকানে। এখানে মাটির পাত্রে একটা একটা করে নির্দিষ্ট পরিমাণ ক্ষীর দেওয়া হয় জমতে থাকার জন্য। যেহেতু গরম তাই একে ঠান্ডা করতে হবে, আর সেজন্যই এগুলোকে এভাবে সাজিয়ে রাখা। তৈরি হয়ে যাওয়া ক্ষীরসা বা ক্ষীর পরিবেশন এবং বিক্রি করা হয় কলা পাতায় করে। আর এর জন্যই একে বলা হয়ে থাকে পাতা ক্ষীরসা বা পাত ক্ষীর। যদিও ঠান্ডা হয়ে যাওয়া ক্ষীরের স্বাদ থাকে একটু ভিন্ন রকমের, বেশ ঘন ঘন আর একটু আঠালো। আমরা যে ফিরনি খাই না, অনেকটা সেই ফিরনি টেস্ট, বাট এটা সম্পূর্ণ একেবারে খাঁটি দুধের একটা ফ্লেভার। একটা কথা না বললেই না, প্রায় 200 বছর পুরনো মুন্সিগঞ্জের এই মিষ্টি কিন্তু 2025 সালে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি লাভ করে।